কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভার আয়োজন করে রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। বৃহস্পতিবার ২৭শে আগস্ট দুপুর ২টায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলাপচারিতা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিরাজ আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ কামনা রানী, সহকারী অধ্যক্ষ তুহিনা পারভিন ইলা, সহকারী অধ্যক্ষ ফাতেমা জহুরা দোলন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। আলাপচারিতার মাঝে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার লেখক বা সাহিত্য যে দিকটা রয়েছে সেটাকে এক পাশে রেখে যদি আমরা তাকে একটা মানুষ হিসেবে ধরে তার গুণাবলীকে বিশ্লেষণ করি, তাহলে সেই গুণাবলী থেকে কোন বিশেষ গুণটা আজকের প্রজন্মে মেনে চলা উচিত বা অনুসরণ করা উচিত? চমৎকার প্রশ্ন। আসলে আমরা রবীন্দ্র এবং নজরুলের রচনাগুলোকে সবসময় উপভোগ করি, কিন্তু এই রচনা থেকে আমরা আমাদের বাস্তব জীবনে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি সেটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং উল্লেখযোগ্য বিষয়। আপনার প্রশ্নের উত্তর আমি এভাবে দিব যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি ব্যক্তি হিসেবে বিভিন্নভাবে চর্চা করার মতো, গবেষণা করার মতো একটি ব্যক্তি পর্যায়। তার সবচেয়ে যে গুণটি আমাকে আন্দোলিত করে তা হচ্ছে তার ধৈর্য। আপনি চিন্তা করতে পারবেন যে তার ব্যক্তি জীবন কিন্তু ওয়াজ নট এ বেড অফ রোজেস। তার ব্যক্তি জীবন অনেক বর্ণাঢ্য, অনেক টাকা পয়সা, অনেক সমৃদ্ধ তার পরিবার, কিন্তু তাকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে যে পরিমাণ ধৈর্য ধারণ করতে হয়েছে, তার জীবনে যে বিয়োগগুলি এসেছে, যে অবস্টাকলগুলি এসেছে, যে বাধা এসেছে, এই সকল বাধাকে অতিক্রম করতে গিয়ে তাকে যে ধৈর্য ধারণ করতে হয়েছে, সেই ধৈর্যটা যদি আমরা আজকের যুগে আমাদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমরাও হয়তো পৃথিবীর বুকে তার মতো না হলে তার মতো করে কিছু অন্তত রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আসলে ধৈর্য ধারণ করার পরে আর কিছু নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন এক সময় একটা উন্নত শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন। বর্তমান যে মুখস্থ ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম আমাদের রয়েছে, এই কার্যক্রমের ভিতরে তখন তার সেই সময়টা তার যে মন্তব্য, তার যে শিক্ষার ধারাটা তার বর্ণনা করেছেন, সেটা কতটুকু এখনকার জন্য প্রয়োজনীয় বা কতটুকু গুরুত্বপূর্ণ? এটা খুবই ভালো একটা প্রশ্ন যে ওনারা তো 100 বছর আগে, 150 বছর আগে রচনা করে গেছেন, কিন্তু আজকের যে শিক্ষা ব্যবস্থা সেখানে তার কতটুকু গ্রহণযোগ্য না। আমার মতে, আমি যতটুকু রবীন্দ্রনাথকে চিনেছি, আমার মতে আজকের যে শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতার যে বহিঃপ্রকাশ, এই সৃজনশীলতার শব্দটি তুলে এনেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সৃজনশীলতার মধ্যে দিয়ে তিনি এমন একটা সময়ে শিক্ষা নিয়ে কাজ করেছেন এবং এমন একটা সময়ে তিনি তার শান্তিনিকেতনকে প্রতিষ্ঠা করেছেন, যেখানে আপনারা সবাই জানেন যে সৃজনশীলতার চমৎকার একটা প্রয়োগ তিনি সেখানে দেখিয়ে গেছেন, যা আজকের শিক্ষা ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আবারও ধন্যবাদ জানাচ্ছি রাব্বানী স্যারকে। একজন ডাইনামিক মানুষকে আমি পেয়েছি। আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন, আমাকে দু একটা শব্দ বললেই হবে, উনি কিন্তু এর মধ্যে সারসংক্ষেপ বলে দিয়েছেন। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমাদের এগুলা ভুলিতে। আমাদের আজকের যে আয়োজন, এই আয়োজনই এই কথাটির যথার্থতা প্রমাণ করে। আমি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলা সাহিত্যের দুই কিংবদন্তিকে। কোথায় সঞ্চয়িতা আর সঞ্চিতাই বা কোথায়? সঞ্চিতা আর সঞ্চয়িতা আজ দাবি পাল্লায়। অনুষ্ঠান শেষে সঙ্গীত ও নৃত্যের বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী
শাখা থেকে অনির্বাণ সরকার নৃত্যের ফলাফল ঘোষণা করছি অর্জন করেছে। ধূমকেতু নিউজ, রাজশাহী।